বিরিয়ানি মানেই সবার একটা পছন্দের খাবার। আর বাসাতে যখন বানাতে বলা হয় তখন কিন্তু একটা চিন্তা যে বিরিয়ানি আসলে অনেক সময় লাগে, অনেক মসলা লাগে। তো সেটা যদি খুবই সহজে বানানো যায়, বাসায় গেস্ট আসলে সেটা যদি ১৫ থেকে ২০ মিনিটে বানানো যায় তাহলে কেমন হয়? সো গাইস, আমি শেফ রানা আর আজকে আমি বানিয়ে দেখাবো ১৫ থেকে ২০ মিনিটে অল্প মসলার মধ্যে অ্যা প্রেশার কুকারে বিরিয়ানি বানিয়ে দেখাবো। আর সেটা বানানোর জন্য আমি ফার্স্ট এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা আমি পাকিস্তানি যে কক মুরগি আছে সেটা নিয়েছি। বোনলেস মুরগি দিয়ে বানানো যেতে পারে, বিফ বা মাটন যেকোনো মাংস দিয়ে বানানো যেতে পারে। আর সেটা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি আর তার মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম ঘি আর তেল। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, জয়ত্রী, কালো গোলমরিচ সবগুলা দিয়ে হালকা একটু গরম হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি ২টা পরিমাণে পেঁয়াজ নিয়েছি যেন গ্রেভিটা একটু গাঢ় হয়। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। যে কোনো খাবার বানানোর সময় পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নিলে পেঁয়াজের কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। তো আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণে আদা রসুন বাটা। বিরিয়ানি বানালে আদা রসুন বাটার ফ্লেভারটা খুবই ভালো লাগে যখন তেলে হালকা এটাকে ভেজে নেওয়া হয়। এখানে এখন দিয়ে দেবো মুরগির মাংসগুলা। মুরগির মাংসটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন বাটা এই মশলার মধ্যে মুরগির মাংসটাকে একটু কষাই নেব। মুরগির মাংসটা একটু কষাই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবার একটু এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। মুরগির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা লাগিয়ে দেব। এটা যে কোনো মাংস, এটা যে বিরিয়ানিটা আমি বানাচ্ছি আফগানি বিরিয়ানি, এটাকে একটু মাংসটা সফট থাকলে মানে খেতে ভালো লাগে। এটা আমি ২টা সিটি দিয়ে নেব। ২টা সিটি নিলে মুরগির মাংসটা খুব সুন্দরভাবে পেকে যাবে। তো এটা আমার মুরগির মাংসটা পেকে গেছে। এখানে এখন অ্যাড করে দেব ধনিয়া পাতা এবং পুদিনা পাতা আর এর সাথে কাঁচামরিচ। কাঁচামরিচটা বেটে দিলেও দেয়া যায় কিন্তু আমি এখানে আস্তা দিলাম। এখানে কোনো হলুদ, শুকনা মরিচের গুঁড়া এগুলা কোনো কিছু ব্যবহার হবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এটা নিজের হাতে বানানো এলাচ, দারচিনি, জয়ত্রী এগুলা মিক্স করে একটা গরম মশলা, বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছি সেটা দিলাম। সেটা দিয়ে মাংসের সাথে একসঙ্গে নেড়ে এটাকে মিক্স করে দিলাম। গ্যাসের চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। এটা মিক্স করে দেওয়ার পরে আর এখানে আমি চাল ভিজাই রেখেছি প্রায় 30 মিনিট আগে। এটা বাসমতি চাল। এটাকে ভিজায় রাখলে কি হয়, চালটা ফুলে বড় বড় হয়ে যায় এবং পাকানোর সময় চালটা ভাঙে না। তো চালটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে দুধ গুলে রেখেছি। প্রেসার কুকারে পাকাতে হলে পানির পরিমাণটা খুবই কম থাকতে হবে। আমরা ১ কেজি চালে ১ লিটার পানি দিই, সেখানে হাফ লিটার পানি এখানে ব্যবহার করতে হবে। তো যে যতটুকু পাকাবে সেই হিসাবে পানিটা দিতে হবে। তো আমি এখানে চালটা দিয়ে নিলাম পানি থেকে ঝরায়ে পুরা যে পানিতে ভিজাইছিলাম পানিটা ফেলাই দিলাম। এখানে চালটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়বো যেন চালটা ভেঙে না যায়। আর যেহেতু আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি, যে পানি দিয়েছি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলে এটা একদম বিরিয়ানিটা ঝরঝরা হবে। তো এখানে আরেকটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম, যেহেতু মাংসের মধ্যে লবণ ছিল। এখানে দিয়ে দিলাম ঘি আর আরেকটু বিরিয়ানি গরম মশলা, যে বিরিয়ানি মশলা যেটা বলা হয় সেটা দিয়ে এর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো, তাহলে আমার বিরিয়ানিটা পেকে যাবে। বিরিয়ানিটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চালগুলা একদম আস্তে আস্তে আছে আর একটাও ভাঙে নাই।
এটা হচ্ছে চিকেন আফগানি বিরিয়ানি। খুবই মজার একটা বিরিয়ানি, একেবারে কম কম মশলার মধ্যে খুবই তাড়াতাড়ি বানানো যায়। সো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।